আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি রাজকীয় ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এটা মূল জায়গা যেটা মূল এই বারান্দা বাদে যে আমরা মূল জায়গাটা ব্যবহার করেছি তাতে মোট হচ্ছে 1200 স্কোয়ার ফিটের মধ্যে 40 ফিট বাই 30 ফিটের মধ্যে কিন্তু মূল বাড়িটা আছে। তাছাড়া বারান্দার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে, অনেকগুলো পিলার ব্যবহার করা হয়েছে এই বাড়িতে। তারপরে ল্যান্ডস্কেপের জন্য জায়গা রাখা হয়েছে, সামনে ফোয়ারা রাখা হয়েছে, গার্ডেনিং করা হয়েছে, বসার জায়গা রাখা হয়েছে। সব মিলে অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এটা আর্কিটেকচারাল ড্রয়িং আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো। তার আগে আমি এটা আরও কিছু 3D আছে, সেই 3Dটা দেখাই। এটা যদি আমি অন্য কোনো অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এটা বাড়িটা দেখতে এরকম দেখাবে। যদি বাউন্ডারি সামনে রাস্তা সহ দেখি তাহলে চমৎকার একটা গেট করা হয়েছে সামনে, একটা গোল্ডেন কালারের গেট, এটা ঢালাই লোহা দিয়ে করা হয়, এগুলো অনেক ব্যয়বহুল এগুলো। তারপরে যে আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী চমৎকার একটা কম্বিনেশন করে এই গেটটা তৈরি করা হয়েছে। গেটের উপরে একটা চালা আছে কিন্তু, যেটা যে টাইলস সেট করা আছে। এখান থেকে প্রবেশ করবে, সে প্রবেশ করার পরে ঢোকার পরে কিন্তু সে মূলত এই অংশটুকু দেখতে পারবে। এখান থেকে এই গেট থেকে এই গেটের চালা এটা ঢোকার পরে সে আস্তে করে এখান থেকে উপরে উঠবে, এই সিঁড়ি দিয়ে উঠবে, এই সিঁড়ি দিয়ে নামবে। এখান থেকে উপরে যেহেতু বাড়িটা 4 ফিট উঁচু করা হয়েছে, 4.5 ফিট উঁচু করা হয়েছে, সেটা অনেকগুলো সিঁড়ি দেখানো হয়েছে এখানে। যাই হোক দর্শক মণ্ডলী, এটা বাড়িটা খুবই একটা আনকমন একটা বাড়ি। এই বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনি যে বাড়িটা আমি বাড়িটাকে সামনে থেকে আরেকবার দিয়ে দেখি তাহলে বাড়িটা দেখতে এরকম দেখাবে। অনেকগুলো পিলার আছে, প্রায় পিলার বলে একে। এই পিলারের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা সারা দেশে কিছু মসজিদের প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি। এগুলো আমরা করি আমাদের নিজেদের আল্লাহ তাআলার সোয়াবের আশায়, এবং আমরা এ পর্যন্ত প্রায় 700 থেকে 800 মসজিদের ডিজাইন আমরা করতে পারছি। দর্শক মণ্ডলী, আপনি যারা দেশে বিদেশে আমার এই ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা অনেকেই রমজানের ভিতরে অনেক জায়গায় অনেক দান খয়রাত করবেন, কিংবা রমজান বাদেও অনেক দান খয়রাত করেন। আপনারা যদি চান যে কোনো মসজিদে আপনি কোনো ডোনেট করতে চান, হেল্প করতে চান, তা আমাদের কাছে এমন অনেক লিস্ট আছে যারা আমাদেরকে বলে রাখছেন যে মসজিদের জন্য তারা কিছু টাকা অর্থ পেলে তাদের মসজিদটা সুন্দরভাবে তারা নির্মাণ করতে পারত। এভাবে এরকম কিন্তু শত শত মসজিদের লিস্ট আমাদের কাছে আছে। তা আপনারা যদি চান তাহলে আমরা সেই জায়গায় গিয়ে আপনার সঙ্গে সরাসরি সংযুক্ত করে আমরা সেই সাহায্যটা তাদের হাতে তুলে দিতে পারবো। যাই হোক দর্শক মণ্ডলী, আপনি যারা মসজিদে ডিজাইন করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমি এই পর্যন্ত প্রায় 700 থেকে 800 মসজিদের ডিজাইন অলরেডি মহান আল্লাহ তাআলা আমার হাত দিয়ে করিয়েছেন। তো দর্শক মণ্ডলী, আমরা মসজিদের জন্য সামান্য নামমাত্র কিছু টাকা নিয়ে থাকি, অনেক সময় ফ্রিও করে দিতে, ফ্লোর প্ল্যানের জন্য আমরা কোনো টাকা নিই না। তো দর্শক মণ্ডলী, আমি এখন আবার রাজকীয় ডুপ্লেক্স প্ল্যানে ফিরে যাচ্ছে। চমৎকার কম্বিনেশন করে আমরা এই ডিজাইনটা তৈরি করেছি। এখন আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। এই বাড়িটা হঠাৎ করে দেখলে একটা গোল্ডেন ভাবও আছে বাড়িটার মধ্যে। তো এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারপর এই ধরনের বাড়িতে কেমন খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল। এটা হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম দেখেন যে সামনে বেশ ল্যান্ডস্কেপটা সুন্দর করে এটা ল্যান্ডস্কেপ করা হয়েছে। এটা রোড থেকে এন্ট্রেন্স গেটের 2 সাইডে বসার জন্য জায়গা রাখা হয়েছে, সামনে একটা ফোয়ারা রাখা হয়েছে, এই সাইডে গার্ডেনিং করা হয়েছে। এখানে সিঁড়ি আছে 2 সাইডে, সিঁড়ি দিয়ে উপরে উঠবে, ওঠার পরে একটা বারান্দা পাবে। এখানে আপনার 1 2 3 4 5 6টা কিন্তু এক্সট্রা পিলার আছে, রাউন্ড পিলার, যে পিলারগুলোর জন্য কিন্তু এই বাড়িটার সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এখানে কিন্তু 1 2 3 আমরা 3টা দেখতে পাচ্ছি, বাকিগুলো কিন্তু পাশে ওই সাইডে আছে আরও 3টা, মোট 6টা পিলারের সমন্বয়ে কিন্তু এক্সট্রা পিলারের সমন্বয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করা হয়েছে। যাই হোক দর্শক মণ্ডলী, এটা এখান দিয়ে এসে এই অংশে পৌঁছানোর পরে এই অংশতে এসে বাড়ির ভিতরে ঢোকার পরে একটা বড় এখানে 1260 স্কোয়ার ফিট ফ্লোর এরিয়া। এখানে ফর্মাল লিভিং পাচ্ছে প্রায় 27 ফিট বাই 11 ফিট, অনেক বড়। একটা ছোট ডাইনিং আছে, ডুপ্লেক্সের সিঁড়ি আছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে 11 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট, সাথে একটা রাউন্ড বারান্দা আছে। 2 সাইডে 2টা রাউন্ড বারান্দা আছে, এই জন্য কিন্তু এটা অনেক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। 2 সাইডে 2টা রাউন্ড বারান্দা এবং মাঝখানের একটা দোতলাতে কিন্তু একটা রাউন্ড বারান্দা আছে। তো এই 6টা পিলারের মাঝখানে। তো দর্শক মণ্ডলী, আমি আবার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে ফিরে যাই। তো এখানে আসার পর এখানে একটা কিচেন আছে, একটা কমন টয়লেট আছে, একটা কিচেন আছে বেশ বড় 11 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি, সাথে একটা বারান্দা আছে।
এখানে একটা মাস্টার বেডরুম আছে, এর সঙ্গে ড্রেসিং রুম সহ টয়লেট আছে। এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরের এই অবস্থা। ফার্স্ট ফ্লোরে যখন যাব তখন ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে সে এখানে আসবে, এসে ফ্যামিলি লিভিং পাবে একটা বড় 12 ফিট বাই 15 ফিট নয় 16 ফিট প্রায়। এরপরে কোনায় 4টা বেডরুম আছে, এখানে একটা বেডরুম আছে, এটা একটা বেডরুম, প্রত্যেকটা বেডরুমের সঙ্গে একটা বারান্দা। এটা হচ্ছে মাঝের যে বারান্দাটা, সেই বারান্দাটা আমি যদি এটা 3D দেখি তাহলে এই বারান্দাটাকে বোঝানো হয়েছে। যদি আমি আরেকটা 3D দেখতে চাই তাহলে এটা হচ্ছে এই বারান্দাটাকে বোঝানো হয়েছে। এই উপরে যখন আমরা দোতলায় দেখব তখন 3টা বারান্দা পরপর সারি সারি সাজানো আছে। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হবে হচ্ছে সাইফুল ইসলাম সজীবের জন্য এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। ওনার রুচির আমি প্রশংসা করি। উনি চেয়েছিলেন যে ওনার বাড়িটা যেন এলাকার সেরা বাড়ি হয়, আমরা সেভাবেই আমরা ডিজাইনটা করছি। তো দর্শক মণ্ডলী, আসলে এই বাড়িটা যেমন ভিতরে সুন্দর, বাইরেও সুন্দর, এবং বাইরের গেট থেকে শুরু করে প্রত্যেকটা অংশই কিন্তু একটা আলাদা আভিজাত্য ভাব আছে এই বাড়িটাতে। তো দর্শক মণ্ডলী, আমি এখন ফার্স্ট ফ্লোরে যে 4টা রুম সেটার কম্বিনেশনটা দেখাবো আপনাকে। এটা হচ্ছে যে এইখানে একটা বেডরুম আছে, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বাথরুম টয়লেট আছে। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট আছে। এই হচ্ছে মোটামুটি। আর ফর্মাল লিভিংটা বেশ বড়, 11 ফিট বাই প্রায় 16 ফিট। আর এখানে 3টা বারান্দা আছে, আর পিছনে 2টা বারান্দা, মোট 5টা বারান্দা আছে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা ইদানিং আগে শুধু বাড়ির প্ল্যান ডিজাইন এই কাজটা আমরা করতাম। এখন কিন্তু আমরা কনস্ট্রাকশন করে দিয়ে আসি, ডেভেলপ করে বাড়ির ডিজাইনের পরে আমরা একটা এস্টিমেট দাঁড় করাই, তারপরে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু পুরো বাড়ি এরকম ছবির মতো করে তৈরি করে দিয়ে আসি। অনেকে আছে যারা বিদেশে থাকে কিংবা দেশে আসেন, কিন্তু বাড়ি করার জন্য যে সময় দেওয়ার প্রয়োজন সেই পরিমাণ সময় তাদের হাতে থাকে না, যার ফলে তাদের বাড়ি করতে অনেক বিঘ্ন, বাড়ি করার বাধা সৃষ্টি হচ্ছে। তাদের অনুরোধে আমরা মূলত এই পদক্ষেপগুলো হাতে নিয়েছি। আমরা এখন বেশ কিছু বাড়ি আমরা ডিজাইন করার পরে আমরা এই বাড়িগুলো কনস্ট্রাকশন সম্পূর্ণ আমাদের তত্ত্বাবধানে, আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের ফোরম্যান নিয়ে আমরা এই বাড়িগুলো তৈরি করে দিয়ে আসি। দর্শক, এরকম বেশ কিছু বাড়ির কাজ আমরা ইতিমধ্যে শুরু করছি, এবং এগুলো মহান আল্লাহ তাআলার কৃপায় অনেক সুন্দর হচ্ছে, এবং আমার ক্লায়েন্টগুলো আমাদের প্রতি অনেক খুশি থাকছে, এবং দিনকে দিন এই কাজের পরিমাণ আমাদের অনেক বৃদ্ধি পাচ্ছে। দর্শক, শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তত একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।